হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? ভিডিও দেখে আশা করি বুঝতে পেরেছেন যে পয়লা বৈশাখে আমার দিদি সেই আয়োজনটাই করেছে। আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন। দিদি বলল যে আজকে আমাদেরকে স্পেশাল কিছু করে খাওয়াবে, তার জন্য আমরা প্রস্তুত ছিলাম। এখন আমি আবার ভিডিও না করে থাকতে পারি? যদি স্পেশাল কিছু হয়ে থাকে মিস করা যাবে না একদমই। তাই আমি পুরো রেসিপিটা দেখাচ্ছি। এখানে রোস্ট করা হচ্ছে। রোস্টগুলো হালকা হালকা করে মাংসগুলো ভেজে নেওয়া হলো। তারপর এখানে জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা ও পরিমাণ মতো দই দিয়ে আমরা মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। কষানোটা যদি হয়ে যায়, তারপর প্রাণের রোস্ট মশলা পাউডারটা আমি মশলার সাথে দিয়ে দেব। আরও মাখামাখি হবে এবং স্বাদ গ্রানটাও ভালো আসবে। দেখতে পাচ্ছেন মশলাটা কত সুন্দর একটি কালার এসেছে। খাওয়ায় তো পুরাই ভরপুর হবে, তাই না? কষা কষাও হয়ে এসেছে। এবার আমি ভেজে রাখা মাংসগুলো আমি মশলার সাথে কষিয়ে নেব। নাড়াচাড়া দিয়ে ভালোভাবে মশলাটার সাথে সেদ্ধ করে নেব। হয়ে গেল আমাদের স্পেশাল রোস্ট। এই যে আমার দিদির বড় মেয়ে পিউ, ও আর একটু মিস হয়ে গেল যে আমাদের জন্য খাসির মাংস রান্না করবে। খাসির মাংসতে দেওয়া হয়েছে জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা ও অল্প পরিমাণে দই দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। কষানোটা যদি সুন্দর হয় তাহলেও রান্নাটা খুব ভালো হবে, খেতেও খুব দুর্দান্ত। দিয়ে দিয়েছে। এবার পরিষ্কার করে খাসির মাংসটাকে মশলার সাথে কষিয়ে নেবে। কষানো কিছুটা হয়ে এসেছে। এবার জল দিয়ে ভালোভাবে সব কিছুকে সিদ্ধ করে নেব। হয়ে গেল আমাদের পুরো রেসিপি। আপনাদেরকে চাটনি আর পোলাওটা ভালোভাবে দেখাতে পারিনি। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড ছোট্ট করে একটি কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।